ভাস্যিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সুপ্রভাত কলকাতা। না, আজ আর সকালটা গুড মর্নিং দিয়ে না, সুপ্রভাত দিয়েই শুরু করা যাক। আপনারা শুনছেন 90.3 FM রেডিও কলকাতা। আমি আরজে নূর আপনাদের সাথে সকালের রেডিও নিয়ে হাজির আবারও একবার। শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনেই প্রত্যেকবার আমাদের মহালয়ার শুরু, দেবীপক্ষেরও সূচনা ঘটে। তবে তার সাথেই আবার নিয়ে আসে বহু মানুষের মুখের হাসি এবং উৎসাহ। উৎসাহ কিসের? উৎসাহ রাত জেগে ঠাকুর দেখার, উৎসাহ বাড়ির লোকেদের সাথে বহুদিন পর ছুটিতে বসে আড্ডা মারার, উৎসাহ নতুন জামা পরার, আর উৎসাহ আপনজনদের বাড়ি ফেরার। কারোর ছেলে তো কারোর মেয়ে কাজ থেকে বাড়ি ফেরে, মা দুর্গার সাথে তারাও আসবে ফিরে, সেই উৎসাহ। কারোর বা আসবে প্রিয় বন্ধু, কারোর আবার প্রেমিক বা প্রেমিকা, আবার কারোর দাদাও দিদিও। এরকম হাজার মানুষের হাজার গল্প নিয়ে আজ নয় সকালটা কাটুক আপনাদের। এইসব সুন্দর গল্প আমাদের শ্রোতাদের শোনাতে এখনই ফোন করতে থাকুন 34559844 এই নাম্বারে। আরও একবার বলি, 34559844 এই নাম্বারে। ততক্ষণ শুনে নেওয়া যাক চিরাচরিত মিষ্টি গান, যা ছাড়া বোধহয় ঠিক সম্পূর্ণ হয়ে উঠবে না আমাদের এই মহালয়া। সাথে থাকুন, শুনতে থাকুন 90.3 FM রেডিও কলকাতা, শুধুমাত্র আরজে নূরের সাথে। কর্তাবাবু, আপনার চা দে। আজ কি খাবেন বলেন? দেইনি, সেই বুঝে বাজার খান কইরা আনি তাহলে। আজ বাজারে আমি যাব। আপনি যাবেন? এমনিতেও অনেকদিন বাজারের পথে যাওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি চাটা খান। দেইনি, আমি আপনার জন্য বাজারে ব্যাখ্যান লইয়া আসি তাহলে। ওরে দাঁড়া দাঁড়া, একটু পর যাব। তুই ভেতরে গিয়ে দেখ কি কি আনা যাচ্ছে, সেই বুঝে একটা লিস্ট করে দে, তাহলে আমি বাজারটা করে আনবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক ধরেছেন, আমি একজন বাবা। অনেক বছর হলো ছেলের সাথে পুজো কাটাই না। আশাটা প্রত্যেক বছরই থাকে, তাই এই বছরও বাদ যায় কেন? সে তো কিছু বছর হলো বিদেশে চাকরি করে, ভাবলে মাঝে মাঝে খুব ভালো লাগে।
তবে বয়স তো আর কম হলো না আমার। আমার গিন্নি মানে বাবুর মা মারা গিয়ে 20 বছর হতে চলল। ঠিক করে খেয়াল রাখার মতো লোক খুব কম। তাই এই বয়সে এসে একটু ছেলের সাথে থাকার ইচ্ছাটাই হয় আর কি। বোঝেনি তো, আর তো হয়তো হাতে কয়েকটা মাত্র দিন। কর্তাবাবু, আপনার চা। রাখ। কোথাও বেরোচ্ছেন নাকি গো? হ্যাঁ, একটু ক্রয় বিক্রয় করে আসি। কি করতে যাইতেছেন? ক্রয় বিক্রয়। আরে তোর দাদার জন্য পাঞ্জাবি কিনতে যাচ্ছি। ও, দাদা বাবুর লই এই রাতির বেলা? হ্যাঁ, এখন একটু ভিড়টাও কম থাকে। কর্তাবাবু, বলছিলাম কি দাদা বাবু কি এবার সত্যি সত্যিই আইবে? না মানে আমি বলছিলাম কি, মানে আপনি তো প্রতিবার একখান করে পাঞ্জাবি কেনেন দাদাবাবুর লগে। না মানে এইবার নয়, আপনি আপনার কিছু আপনার আর্থিক কথাখান মাথায় রেখেই কইছিলাম গো কর্তাবাবু। সে নয় কিছুদিন নুন ভাতকে কাটিয়ে নেব। তা তো কর্তাবাবু, মানে আমার একমাত্র ছেলে, পুজোয় একদিন আসবে, নতুন জামা কাপড় পরবে না? তা মানে ঠিক আছে, আপনাকে বাপ বেটার বিষয় আমি দলাই মালাই করবো নিকো, কিন্তু হ্যাঁ আপনাকে ওই রাতির বেলা একা ছাড়তে পারবো নিকো, আমিও জামু আপনার লগে। তুই না খালি। আচ্ছা ঠিক আছে, বেশ, যাস খন। আপনি আপনি এই চাটা খান, আমি ওখানে গিয়ে হেসেলের রান্না সামলাই। দারুণ, দেখি এটা পরে বেরোবি? হ্যাঁ, পুজোতে চল, তোকে একটা ছবি তুলে দিই। না না, আমি তুলবো না। পরে নে। না 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 আহা টুবাই, পরে না নে, একটা না ছবি না, তুলবো। না না আরে বাবু দাঁড়া। না না, আমি একটা ছবি তুলতে পারবো না। আরে একটা ছবি তুলবো। কর্তাবাবু, ও কর্তাবাবু, আমাকে পাড়ায় ঠাকুর চলি আইছে, আপনি দেখতে যাবেন নিকো? না রে, তুই যা, আমি যাব না আজ। কেনে? এমনি শরীরটা ভালো নেই, তুই ঘুরে আয়, যা। আমাকে পাড়ায়
মায়ের আগমন ঘটিছে, আপনি একবারটি তা নিজ চোখে দেখবেন নিকো। বললাম তো তুই যা, ভাল লাগছে না আমার, তুই যা। চলেন না কর্তাবু, কর্তাবু, ও কর্তাবু, ধর কর্তা। ও কর্তাবু, বল। আপনি কি আবার দাদাবাবুকে লইয়া ভাবছেন? জানিস যখন জিজ্ঞেস করছিস কেন? দাদাবাবু যখন কইছে তখন ঠিক আইবে। আর দাদাবাবু যদি নাও আসে, আপনি নয় আর 1 বছর আমার লগেই ঠাকুর দেখবেন। সে দেখা যাবে। তুই কোথায় যাবে বলছিলি? যা। হ্যাঁ, আপনি বসেন তাহলে, আমি গিয়া ঠাকুরটা দেখে আসি। এসে 1 কাপ চা করে দিস। হ্যাঁ ঠিক আছে, আপনি হুম। থায়েন দেহি, আমি দেখে আসি। থায়েন, যা। আমি আপনারে এসে চাটা দিচ্ছি, আইতেছি আমি। হরিটাও না একদম আমার বাবার মতন হয়েছে, দেখেছেন? ঠাকুর এসেছে বলেই কেমন মাতামাতি করছে। বাবু যখন ছোট ছিল ও এরকম ঠাকুর আসা নিয়ে কি মাতামাতিটাই না করতো। কোথায় আছিস তুই এখন জুতো পুতো পরে? বাবা, পাড়ায় ঠাকুর এসছে, ঠাকুরটা দেখে এসেই পড়তে বসি। তোকে আমি কি বলেছিলাম? পঞ্চমী থেকে দশমী যখন খুশি তুই ঠাকুর দেখতে পারিস, বলেছিলাম তো আমি। তোর সামনে পরীক্ষা না? কিন্তু বাবা, সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি দেখি সামনে পরীক্ষা তো তোমার। যাও পড়তে বসো। তুবাই, পরীক্ষা একবারই, পুজো বারবার। বাহ, হাতের লেখাটা বেশ ভালো হচ্ছে। দেখ টুবাই, তোকে আমি বকাবকি করি ঠিকই, কিন্তু এই বকাবকি মর্ম তুই এখন বুঝবি না। যেদিন বুঝবি সেদিন হয়তো একটা বড় জায়গায় চাকরি করবি, তখন আর আমায় মনেও রাখবি না। তখন দেখবো তোর এই পুজো নিয়ে মাতামাতি কোথায় যায়। না বাবা, আমি যত বড়ই চাকরি করি না কেন, যেখানেই থাকি না কেন, পুজোর সময় আমি ঠিক পাড়ায় ফিরে আসব। বেশ, দেখা যাবে তখন। তুই একটু পড়ে নে, তারপর গিয়ে দেখে আসিস প্যান্ডেলটা। ঠিক আছে। তখন তো ওকে যেতে দিইনি, আর আজ 8 বছর পেরিয়ে গেল আমার বাবু দেশে ফেরেনি। এখন তো মাঝে মাঝে মনে হয় যে বাবুর আমার থেকে দূরে চলে যাওয়ার পিছনে আমিই দায়ী। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। कृपया कुछ समय पश्चात प्रयास करें।
The number you have dialed is currently busy. Please try later. হোয়াটস রং উইথ ইউ? বারবার ফোন করছো কেন? বারবার কেটে দিয়েছি। কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম বিজি? আজকে যে অষ্টমী, আসবি না তুই? সো হোয়াট শুড আই ডু? আই এম বিজি ওভার হিয়ার। খালি বসে নেই আমি। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আমি যদি টাইম পাই আমি চলে আসবো? ইফ আই ডিসকানেক্ট দ্য কল, বারবার করে প্লিজ এরকম ভাবে কল করবে না। দেখেছেন আমার বাবাটা কত বড় হয়ে গেল? এই যেন সেদিন আমায় প্রথমবার বাবা বলে ডেকেছিল, আর আজ গলা শুনলে মনে হয় একটা অ্যাংরি ইয়াং ম্যানের সাথে কথা বলছি। কর্তাবু, ও কর্তাবু, কর্তাবু, এ দেখেন আপনার পাঞ্জাবি খান পরেছি আজ, দেখেন তো কেমন লাগছে? বেশ লাগছে তো। হ্যাঁ, আপনি বইসা আছেন, অঞ্জলি দিতে যাবেন নিকো? না রে, তুই যা। কেনে? আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। কি হয়েছে কর্তাবু? তুই যা, তোকে পরে বলবো। মানে? আমার জন্য একটু প্রার্থনা করে আসিস। কিন্তু আপনি যাবেন নিকো? তোকে যেতে বললাম তো। ঠিক আছে, বসেন, আমি অঞ্জলি খানি দিয়ে আসি। আপনি বসেন, আবার কোথাও বেরিয়ে যাবেন নিকো? আপনি যে নাম্বারটিতে কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ঠিক আছেন তো কর্তাবু? ঠিক আছেন তো ও কর্তাবু? হরি, বস। হ্যাঁ, বস বস। দাঁড়ান। বলেন দেখি কর্তাবু। বস। বলছি কি, তুই বাড়ি চলে যা। হ্যাঁ, তুই বাড়ি যা হরি। এ কি কইতেছেন আপনি কর্তাবু? মানে কর্তাবু, আজ তো দশম, আর পুজো তো শেষই হয়ে গেল না, তো বাড়ি গিয়ে আমি কি করবো কোন? সারা পুজোই তো আমার কাছে থাকলি। কর্তাবু, আমি আপনার এই অবস্থায় ফেলে যেতে পারবো না তো। আপনি বসেন, আপনি চা খাবেন? বসেন, আমি চা দিই। আমার মাথার দিব্যি হরি। কর্তাবু, এ কি করছেন আপনি কর্তাবু? বাড়ি যা। এরকম করবেন নি। আমি আর একবার বলবো হরি, কর্তাবু, বাড়ি যা। ঠিক আছে, বাড়ি যা। স্যার। যা হরি যা। বাবা, ও বাবা, বাবা চোখ খোলো বাবা, দেখো আমি চলে এসেছি। বাবা কতক্ষণ শোবে? ওঠো, দেখো আমি এসেছি। বাবা, বাবা চোখ খোলো বাবা, দেখো তোমার দুবাই এসেছি। দেখো আমি এসেছি। বাবা ওঠো না বাবা, দেখো আমি চলে এসেছি। বাবা চোখ খোলো বাবা। কে কে?
বাবা ইটস মি, দরজাটা খোলো। বাবু কি হলো বাবা? বাবু বাবা এভরিথিং ওকে? বাবা আর ইউ ওকে? বাবা বাবা শুনতে পাচ্ছো? বাবু দাঁড়া বাবু 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 বাবা খোলো, আমি এসে গেছি বাবা, খোলো। বাবা 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 ওপেন ইউর আইস। বাবা কি হয়েছে? বাবা বাবা শুনতে পাচ্ছো? বাবা বাবা চোখ খোলো না বাবা। বাবা আই ওকে? দেখো দেখো আমি চলে এসেছি বাবা। বাবা বাবা শুনতে পাচ্ছো? বাবা বাবা কি হয়েছে বাবা? বাবা মনে পড়েছে বুড়ো বাবাকে 8টি বছর পর। চললাম রে, জ্বালাবো না এই জীবন ভর। বিজয়াতেই চললাম মায়ের সাথে জলে, আসছে বছর আর হলো না এই জীবন ভরে। শুভ বিজয় বাবু, ভালো থাকিস।